গত দুদিনের ফান্ডামেন্টাল অভ্রনীলের ভোট ফান্ডা সিরিজে বলেছিলাম এক আসনে সর্বাধিক প্রার্থীর ভোটে দাঁড়ানোর রেকর্ড নিয়ে। আজ বলবো পশ্চিমবঙ্গে বিধানসভা বা লোকসভার ভোটে এই রেকর্ড কী ছিল তাই নিয়ে। আসন্ন 2026 সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে মোট 2926 জন প্রার্থী 294টি আসনে লড়ছেন। গড়ে 10 জন মতো প্রায় এক একটি আসনে। ইভিএম মেশিনের বিইউ মানে ব্যালেট ইউনিটে সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম থাকতে পারে একটি নোটা সহ। মানে 15 জন প্রার্থী সর্বোচ্চ দাঁড়ালে একটি ইভিএম মেশিনেই ভোট হয়। তবে এবারের বিধানসভার ভোটে ভাঙড় আসনে মোট 19 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। এটি রেকর্ড এবারের ভোটে একটি আসনে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্যান্ডিডেট দাঁড়ানোর নিরিখে। সেই জন্য এই আসনে মোট 2টি ইভিএম প্রতিটি বুথে থাকবে। একটি ইভিএমে 16 জন প্রার্থী এবং দ্বিতীয় ইভিএমটিতে থাকবে 4 জন এবং নোটা। 7 জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং 12 জন নির্দল দাঁড়িয়েছেন ভাঙড় বিধানসভা থেকে। উল্লেখযোগ্যভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের কোনো কেন্দ্রে জোড়া ইভিএম এর প্রয়োজন কিন্তু হয়নি। তবে গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে একটি রেকর্ড হয়েছিল। যাদবপুরে গত 2019 সালের লোকসভা নির্বাচনে 31 জন প্রার্থী দাঁড়িয়েছিলেন। এটি এখন অবধি ইভিএম চালু হওয়ার পর বাংলার ভোটের নিরিখে সর্বোচ্চ রেকর্ড। এছাড়া 2019 সালের লোকসভা ভোটেই বসিরহাটে 29 জন, ডায়মন্ড হারবারে 28 জন, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 27 জন ছিল প্রার্থী। এর বেশি আর কোথাও কোনো রেকর্ড নেই এবং এই কেন্দ্রগুলোতে 2টি করে ইভিএম মেশিনে কিন্তু ভোট হয়েছে। এবারও কোচবিহার দক্ষিণ আসন, করণদিঘি বিধানসভা এবং ইটাহার কেন্দ্রে একই পরিস্থিতি তৈরি হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু স্ক্রুটিনিতে কিছু মনোনয়ন বাতিল এবং কয়েকজন প্রার্থীর প্রত্যাহারের ফলে সেখানে প্রার্থী সংখ্যা কমে 15তে দাঁড়ায়। ফলে ওই কেন্দ্রগুলোতে একটি ইভিএমেই কিন্তু ভোট গণনা বা ভোট গ্রহণ সম্ভব হচ্ছে বা হবে। সব মিলিয়ে ভাঙড়ের এই ব্যতিক্রমী পরিস্থিতি এবারের নির্বাচনে আলাদা মাত্রা কিন্তু যোগ করতে চলেছে, যেখানে 29 জন মোট প্রার্থী। আচ্ছা, ভোটারদের সুবিধার জন্য আগাম প্রস্তুতিও কিন্তু নির্বাচন কমিশন নিয়ে রেখেছে এই কেন্দ্রের জন্য। কিন্তু যেখানে অন্য রাজ্যে 184 জন প্রার্থী দাঁড়ানোর রেকর্ড আছে, এছাড়া কোথাও 50 জনেরও বেশি প্রার্থী সারা দেশ জুড়ে কোনো না কোনো আসনে দাঁড়িয়েছেন অনেকবার, তাহলে বাংলায় এত কম কেন রেকর্ডটি একটি আসনে সর্বাধিক প্রার্থী দাঁড়ানোর? এ বাংলায় শক্তিশালী দলভিত্তিক রাজনীতি, যেমন সিপিএম, কংগ্রেস, পরে টিএমসি, ডামি বা প্রতিবাদী প্রার্থীর সংখ্যা কম, সংগঠিত নির্বাচন সংস্কৃতি স্থানীয়ভাবে এত বড় ইস্যু ভিত্তিক গণমনোনয়ন দেওয়ার জন্য হয়নি, যেমন গোলগন্ডায় জল সমস্যা হয়েছিল। এসব কারণে অন্য রাজ্যের মতো এ রাজ্যের ভোটে এই ট্রেন্ড কিন্তু এখনো দেখা যায়নি। এই ছিল আজকের ফান্ডা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই মাসের প্রত্যেক দিন কিন্তু ভোট ফান্ডা সিরিজে থাকবে ভোট নিয়ে ইন্টারেস্টিং ট্রিভিয়া। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি অভ্রনীল। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।